আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরটি সিটি অফ ওয়াটারফলস নামে পরিচিত। তবে একাধিক ওয়াটারফলসের পাশাপাশি রয়েছে শাল সেগুনের ঘন জঙ্গলে ঘেরা পাহাড়, নদী, মন্দির, লেক সহ বিভিন্ন ট্যুরিস্ট প্লেস, যার মধ্যে একটি অন্যতম হলো পাত্রাতু ভ্যালি। কারণ এই পাত্রাতু ভ্যালি দ্বিতীয় মানালি নামেও পরিচিত, তাই প্রতি বছর এখানে ভিড় করে বিভিন্ন পর্যটকেরা। আর আজকে আমাদের গন্তব্য এই পাত্রাতু ভ্যালি। So hey guys, welcome back to my another new vlog. তো গাইস আজকে আমরা কোথায় ঘুরতে এসেছি সেটা তোমরা অলরেডি টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। হ্যাঁ, এখন আমি কোথায় রয়েছি বলো তো? এখন আমি এই যে রাস্তা, আর রাস্তার ধারে এখানে রয়েছে পাত্রাতু লেক, ঠিক আছে? হ্যাঁ, আমরা এখন পাত্রাতু লেকের পাশেই রয়েছি। আর ওখানে বেসিক্যালি দেখতে পাচ্ছ যে বাসগুলো রয়েছে, এগুলোতে করে আমরা এসেছি। আর ওইখানে দেখতে পাচ্ছ যে লেকটা রয়েছে, ওখানে কিন্তু প্রচুর নৌকা, তারপরে স্পিড বোট বাগার আরও অনেক কিছু রয়েছে। তো ওখানে আমরা বোটিংও করবো একটু পরে। আর এখানে আমাদের সব ফ্রেন্ডরা রয়েছে দেখতে পাচ্ছ, তো এরাও সব এসেছে, সবাই মিলে এসেছি আমরা, ঠিক আছে? তো চলো, ভীষণই এনজয় হবে আর অনেক কিছু দেখতে পাবে তোমরা এই ব্লগের মধ্যে। তো চলো আস্তে আস্তে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। আর হ্যাঁ, এখন আমরা লেকে যাবো, লেকে গিয়ে তোমাদেরকে পুরো লেকটা দেখাবো। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি লেকের ধারে। আর দেখো এখানে কিন্তু তোমাদেরকে যেমনটা বলছিলাম কত বোট রয়েছে। তো এগুলো বেসিক্যালি দেখো এখানে প্যাডেল বোট রয়েছে, তারপরে এই যে দেখতে পাচ্ছ এরকম বোটগুলো রয়েছে, তারপরে ওই দিকে দেখতে পাচ্ছ ওটা কিন্তু স্পিড বোট রয়েছে একটা। তো আমরা বেসিক্যালি স্পিড বোটে চাপবো, এটা একটা রয়েছে। তো চলো ওখানে যে স্পিড বোটটা রয়েছে ওটা এখন ফাঁকা রয়েছে, ওটাতে আমরা চাপবো। তো কত কি রেট নেয় দেখি, তো চলো। তো আমরা আস্তে আস্তে, এখানে দেখো অনেকটা ভিড় হয়ে গেছে, সেই জন্য এখন আর আমরা চাপতে পারছি না। তবে তার আরেকটা জিনিস তোমাদেরকে, যেটা হচ্ছে এখানে যদি কেউ প্রি ওয়েডিং শ্যুট করতে আসে, বেশ দারুণ একটা জায়গা। দেখো এখানে কিন্তু অনেকে প্রি ওয়েডিং শ্যুট করতে এসেছে। এখানে একটা হচ্ছে ওই দিকে যে বোটটা চলছে ওখানেও কিন্তু প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। তো যাই হোক, চলো একটু ওয়েট করি, ততক্ষণকে তোমরা এই লেকটার একটা ভিউ দেখো। চলো এখন টিকিট কাটতে হবে এখানে। এই যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার এখানে রয়েছে। তো কত টাকা কি লাগছে দেখি, চলো। मैंने पूरा बुकिंग है कि पर हेड बुकिंग है? तक कितना बुकिंग है? कितना दूर तक जाएगा? सिंगल आदमी है तो कैसे जाएगा? वो आइलैंड तक जाएगा। अच्छा, पूरा घूम के आएगा वो आइलैंड? आइलैंड के सामने से घूम के आएगा। ठीक है। और कितना कैपेसिटी होता है? 7 लोगों का, मतलब 6 लोग हमको खोजना पड़ेगा। हाँ ওকে গাইস, তো এখন আমাদের টিকিট কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর আমাদেরকে 7 জন হলে 700 টাকা, 6 জন 5 জন যজনই হোক 700 টাকা লাগবে। এরপরে যদি 8 জন হয় 800 টাকা লাগবে, এরকমভাবে মানে 100 টাকা করে পার হেড লাগছে আর কি। তো যাই হোক, চলো এখন এখানে আমাদের বোট আসবে এই দিকটাতে, যে বোটটা একটু আগে বেরিয়ে গেল, ওটা আসলে আমরা চাপবো। তো চলো। তো বেসিক্যালি আমাদের 6 জন হচ্ছিল, বাট একজনকে দেখতে হচ্ছে একজন ধরে নিয়ে চলে এসছে, আমাদের 7 জন হয়ে গেছে এখন। তো চলো, কোনো চাপ নেই। তো ফাইনালি আমাদের বোট চলে এসছে দেখতে পাচ্ছ, স্পিড বোট। আর আমাদেরকে এখন লাইফ জ্যাকেট দেওয়া হবে। লাইফ জ্যাকেটগুলো পরে না সব। নে এ টিকিট কোথায়? এই যে ওখানে নি, এই যে টিকিট দেখাও। 8 জন। 800 টাকা। তো একটা বেড়ে গেছে, 100 টাকা বেড়ে গেছে। টিকিট এ লাইফ জ্যাকেটগুলো নে রে। চলো এখন লাইফ জ্যাকেটটা পরে নি। লাগা ওটা লাগা, ওটা লাগা। এদিকে আমাদের অমিত রেডি, আমিও রেডি, বাকি সব রেডি হচ্ছে এখন। রেডি। এখন আমাদের টিমটা দেখো। তো চলো এখন বোটে ওঠা যাক।
আমি হেল্পার हेल्पर हेल्पर के ঠিক আছে। আর হ্যাঁ দেখো, এখন আমরা কিন্তু এই লেকটার মাঝখানে রয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ ধারে ধারে যেগুলো রয়েছে উঁচু ঢিপির মতো, ওগুলো কিন্তু বেসিক্যালি এক একটা পাহাড়। হ্যাঁ, এই লেকটা কিন্তু পুরো পাহাড়ে ঘেরা। পয়সা উসুল তোমার এক্সপিরিয়েন্সে বলো কেমন লাগলো? দারুন দারুন। তোমরা যারা এখানে আসবে অবশ্যই এখানে বোটিং রাইড করবে, ঠিক আছে? লিটারালি একদম পয়সা উসুল। লিটারালি তোমরা যদি কেউ আসো একবার এই বোটটাতে চাপবে, ঠিক আছে? স্পিড বোটটাতে একবার চাপবে মানে পুরো একদম পয়সা উসুল, ঠিক আছে? 100 টাকা করে নিচ্ছে পার হেড। মানে তবে হ্যাঁ, যেমনটা তোমাদেরকে বললাম 700 টাকা লাগবে যত কম যাও। তবে যদি 8 জন থাকে 800 টাকা নেবে, ঠিক আছে? তো চলো এখন আমরা এই জ্যাকেটগুলো খুলে দেবো। এরপরে আমরা ভেবেছিলাম ওই যে প্যাটেল বোটগুলো রয়েছে ওগুলোতে চড়বো, বাট চড়া হয়নি। তার কারণ এখন আমরা যাব পাত্রাতু ভ্যালি দেখার জন্য। এখান থেকে আমাদের বাস যাবে না, এখান থেকে আমাদেরকে গাড়ি ভাড়া করতে হবে। আর এখান থেকে ওই 120-30 টাকার মতো আমাদের নেবে। আমরা 10 জন 12 জন মিলে একটা গাড়িতে যেতে পারবো। সেই জন্য তারপর আর কি একটা গাড়ি ভাড়া করে পাত্রাতু ভ্যালির এই আঁকাবাঁকা পথ বেয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি পাত্রাতু ভ্যালির একটা ভিউ পয়েন্টে। ফাইনালি আমরা এখন চলে এসেছি পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্টে। তো দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, আই লাভ পাত্রাতু ভ্যালি। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে ভিউ পয়েন্ট, প্রচুর গাড়ি এখানে কিন্তু ঘুরতে এসেছে দেখতে পাচ্ছ। তো চলো আমরা এই জাস্ট এসে পৌঁছলাম। কি কেমন লাগছে অমিত, কেমন লাগছে? সরি যা ভাই, সরি যা। ঠিক আছে, কেমন লাগছে বল আগে। ও গাইস সেই লাগছে। তো গাইস তোমাদেরকে আমি এখন একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো। এখন আমরা চলে এসেছি পাত্রাতু ভ্যালির একটা ভিউ পয়েন্টে। আর এখান থেকে ভিউটা দেখতে কিছুটা এরকম লাগছে। আর এখানে জাস্ট ভিউটা দেখো একবার, সবাই কিন্তু এখানে সেলফি বাগাটা তুলতে এসছে। তো চলো এখন আমি তোমাদেরকে একটা ভিডিও শট দেখাচ্ছি। আর ওইদিকে দেখো, এখানে কিন্তু দেখো ওই জায়গাটা যদি একটা রাস্তাটা এরকম ভাবে আসতো তাহলে কিন্তু একটা লাভ চিহ্নের মতো দেখাতো, ঠিক আছে? বাট এই যে নিচের শেপটা দেখতে পাচ্ছ, নিচের শেপটা কিছুটা এরকম দেখাচ্ছে। লিটারালি মানে এখানে ভাবছিলাম যে কিছু ফটো তোলাবো, তো বললো 5 টাকা পিস, 10টা নেবে 50 টাকা, ঠিক আছে? তো তারপরে কি হলো কেসটা? প্রচুর বেশি নিল, একটা ছবিকে দুবার করে, একটা ছবিকে দুবার করে টেক নিয়ে মানে একজনের কাছ থেকে 200-300 মতন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি কিছু কাট করিয়ে নিয়েছি। আর এদেরকে তোমাদের 3 জনের কত নিয়েছে?
350, তিনজনে 350 টাকা নিয়েছে, ঠিক আছে? পুরো চড়ার জায়গা এটা, হ্যাঁ, যেখানে 150 হওয়ার জায়গা সেখানে 350। তো তোমরা পরের বার যখন আসবে একটু দেখে শুনে, যারা ছবি তোলাবে আর কি, দেখে শুনে একটু করে নেবে, ঠিক আছে? তো যাই হোক, চলো এখানে কিছু আর্ট গ্যালারি করা রয়েছে, এখানে ছবি তোলার মতন মানে কিছু প্লেস রয়েছে। তো চলো কিছু সেলফি টেলফি বগেরা তুলি। তারপরে আমরা এখান থেকে গাড়িতে করে আবারও চলে যাই এখানকার খুব জনপ্রিয় একটা জলপ্রপাত পলানি ওয়াটারফলস দেখার জন্য। তো ফাইনালি আমরা এখন পালানি ওয়াটারফলসের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছি এদিক দিকে আমাদেরকে যেতে হবে, আর মানে জায়গাটা কতটা খাড়াই দেখো, অনেকটা খাড়াই রাস্তার উপর দিকে আমাদেরকে যেতে হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে ভাই সাহেব। এখানকার জাস্ট নাজারাটা দেখো একবার, মানে পুরো নেক্সট লেভেলের, মানে এখানকে আসলে আর যেতে মন যাবে না, ঠিক আছে? তো যাই হোক, চলো ওয়াটারফলসটাও রয়েছে, তো ওটা বেসিক্যালি ওই দিকে রয়েছে, এখন আমরা ওই দিকটাকে যাচ্ছি। ও ভাই সাহেব, এখান থেকে জাস্ট নাজারাটা দেখো। তো গাইস চলো এখন তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি, মানে পুরো একদম নেক্সট লেভেলের ভিউটা লাগছে। তবে এখন একটু জলটা একটু কম লাগছে, কেননা দেখো শীতকালে একটু জলটা কম কম লাগছে। যাই হোক, চলো এখন নিচে যাই। ও ভাই সাহেব, এখান থেকে জাস্ট দেখতে লাগছে দেখো এবার, পুরো একদম নেক্সট লেভেলের লাগছে। উপর থেকে দেখো ওই যে দেখতে পাচ্ছ, আর এখানে ভিড়টা দেখো একবার শুধু। আরেকটা জিনিস, এখানে যখন তোমরা কেউ আসবে একটু দেখে শুনে যাবে, কেননা পুরো দেখতে পাচ্ছ এখানটা আমরা এখন ঝর্ণা দেখে চলে এসেছি। তবে একটু মনটা খারাপ হয়ে গেল, কেননা জলটা অনেক কম ছিল। যাই হোক, চলো এখন আমরা আবার আমাদের যেখান থেকে গাড়িতে করে এসেছি সেখানে আবার ফিরে যাবো। তো আমরা বালানি ওয়াটারফলস থেকে আসার পর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে আমরা দুপুরের দিকে চলে এসেছি এখন এই লেকটাতে ঘুরতে, পাত্রটুল যে লেকটা রয়েছে, তো এখানে ঘুরতে। আর এখানে অনেকেই দেখতে পাচ্ছি নৌকা বিহার করছে, আমরা তো অলরেডি সকালের দিকে করে নিয়েছি, যেটা তোমরা ব্লগের মধ্যে দেখেছো। তো যাই হোক, এই ব্লগটা বেসিক্যালি এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, তোমরা যদি এখানে কেউ ঘুরতে আসো, এখানে যা কিছু নাও বা যেখানেই যাও, তোমরা রেটগুলোকে ঠিক করে নেবে, নাহলে কিন্তু একদম আঁচগুলা দিয়ে দেবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা এখানে কে কে ঘুরতে এসেছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো দেখাচ্ছে নেক্সট অন্য একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।